ওনার খাতা বলবো না, ওনার ডায়েরি জমা আছে, উনি আমার খাতাটা খুলে চ্যালেঞ্জ। ওনার খাতা কিছু আরাবুলের কাছে জমা আছে, বারে বারে বলছে খাতা খুলে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, কোটি কোটি আমার ভক্তদের তরফ থেকে অনুরোধ করছি, উনি আমার খাতাটা তুলে দিন। তোহা সিদ্দিকের সিকিউরিটি তুলে নিতে, ওনারটা তুলে নিক। দর্শক, শওকত মোল্লার খাতা খুলে যাবে না তো? তোহা সিদ্দিকের খাতা খুলতে গিয়ে এবারে কি শওকত মোল্লার খাতা খুলবে না তো? এই ভিডিও আমি খুব তাড়াহুড়োর সঙ্গে আপনাদেরকে দেখাতে চলেছি। আমি একটা জায়গায় বেরিয়েছিলাম, হঠাৎ করে এই ভিডিও পাওয়ার সাথে সাথে আমি এই খবরটি, পীরজাদা তোহা সিদ্দিকের বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমার অনেক কিছু বলার ছিল, সময়ের কারণে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না। পীরজাদা তোহা সিদ্দিকী সরাসরি চ্যালেঞ্জ করছে, আমি সিকিউরিটি সঙ্গে নিয়ে ঘুরবো না, সারা ভারতে ঘুরবো। শওকত মোল্লা কি সিকিউরিটি ছাড়া সারা বাংলায় ঘুরতে পারবে, অর্থাৎ সারা ভারতে ঘুরতে পারবে? এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পীরজাদা তোহা সিদ্দিকী। শওকত মোল্লা তাহলে কি করবে, এটাই কিন্তু দেখবে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রীর কাছে পীরজাদা তোহা সিদ্দিকী কতটা গ্রহণযোগ্য, হয়তো শওকত মোল্লা এটা জানে না। মুখ্যমন্ত্রীর জন্য যেই কাজ করেছে, তার পাশে যেইভাবে দাঁড়িয়েছে, বাংলার মানুষের জন্য যেই দাবি নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছে, সেই দাবি নিয়ে বাংলার মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য রয়েছে পীরজাদা তোহা সিদ্দিকীর, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা গ্রহণযোগ্য রয়েছে পীরজাদা তোহা সিদ্দিকীর, এটা কিন্তু শওকত মোল্লা হয়তো জানে না। দর্শক, আমি একটা জায়গায় বেরিয়েছি বললাম, তার কারণে আমি বেশি কিছু বলতে পারছি না। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক পরিমাণে শেয়ার করুন। খাতা তুলে দেবো। উনি তো মিথ্যার খাতার একটাই খুলে বসে আছে, মিথ্যার খাতা একটাই খুলে বসে আছে। আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে অনুরোধ করছি, কোটি কোটি আমার ভক্তদের তরফ থেকে অনুরোধ করছি, উনি আমার খাতাটা তুলে দিন। কিন্তু আমি যতটা জানি, উনার খাতায় নাকি ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, উনার খাতা নাকি নবান্নতে জমা আছে। বিশেষ করে উনার খাতা নাকি ক্যানিং এবং ভাঙড়ের 99% মানুষের কাছে জমা আছে। তারা ঠিক সময় খুলে দেবে, ঠিক সময় খুলে দেবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমার জুতোটা সাদা, আমার লুঙ্গিটা সাদা, আমার গায়ের জামা সাদা, টুপিটা সাদা, আমি সাদা জিনিস ইউজ করি। আর আমি যখন কবরে যাব, সাদা কাপড় পরে কবরে যাব। আমাকে নিয়ে গর্ব করে সারা বাংলার মানুষ। আমি আমার জীবন যাপন করি আল্লাহ রসুলকে সামনে রেখে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ তার সুযোগ্য সন্তানকে সামনে রেখে আমি জীবন যাপন করি। তো উনি যদি মিথ্যার কিছু খাতা বের করে, মিথ্যা করে, সেখানে কিছু বলার নেই। তবে উনার খাতা অপেক্ষা করুন, মালিক সৃষ্টিকর্তা যদি খুব তাড়াতাড়ি খুলে দেয়, খুব তাড়াতাড়ি। এই পরিপ্রেক্ষিতে কাসিম সিদ্দিকীর বক্তব্য, কাসিম সিদ্দিকী আপনার পথের কাঁটাকাটি এখন পছন্দ, সেই জন্য আপনি এমন কথা বলছেন, পীরজাদাদের মুখের ভাষা হওয়া উচিত না বলে কাসিম সিদ্দিকী। একটা জিনিস শোনেন, ওর সম্পর্কে, কাসিম সিদ্দিকী সম্পর্কে বাংলার মানুষ জানে। ওর সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নেই। শুধু একটা মন্তব্য করবো, ওকে দেখে গিরগিটও ভয় খায়। গিরগিটে যে বারে বার রং চেঞ্জ করে, সেও লজ্জা পায়। গিরগিটে বলছে আমি আত্মহত্যা করে মরে যাওয়া ভালো, তাহলে ওর মতন আমি রং চেঞ্জ করতে পারি। আমি আপনাকে বলবো, কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসে, আমি সেইভাবে জীবনযাপন করি, সেইভাবে জীবনযাপন করি। এবং আমাকে বলা হয়েছে আমি নাকি ওই সিকিউরিটি নিয়ে ঘুরছি। আমাকে বলছে আমি
আমি নাকি সরকারের খাচ্ছি, সরকারের পড়ছি, নওয়াজবিল্লাহ মিন যালিক। আমি নাই সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সৃষ্টি সবাই আল্লাহ খাচ্ছে, আল্লাহ পড়ছে, তা না। আমি নাকি সিকিউরিটি দিয়ে ঘুরছি। সিকিউরিটি আমি মমতা ব্যানার্জিকে চাইনি। আমার হিন্দু ধর্মের একজন মহারাজকে উনি দিয়েছেন, যেটা শুনলাম, আমাকে দিয়েছেন সম্মান অর্থে। তো ওনার যদি এত গাত্র জ্বালা হয়, ওনার যদি এত জ্বলন হয়, এত উনি কষ্ট পান, তাহলে উনি মমতা ব্যানার্জিকে বলুক না যে তোহা সিদ্দিকের সিকিউরিটি তুলে নিতে। আর এক কাজ করেন না, আমারটা তুলে নিক আর ওনারটা তুলে নিক। আমারটা 1 ঘন্টা পরেও যদি তুলে নেয়, আমি আপনাকে বলছি, বাংলা কেন সারা ভারতবর্ষে, সারা পৃথিবী বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরবো। আর ওনার যদি সিকিউরিটি তুলে নেয়, উনি ক্যানিং কেন, উনি বাড়ির বাইরে বেরোতে পারবে? উনি বাড়ির বাইরে বেরোতে পারবে? তা আমি ওনাকে নিয়ে মন্তব্য করতে চাইনি। উনি শুধু বারে বারে বলছে খাতা খুলে দেবো, খাতা খুলে দেবো। আমার অনুরোধ শওকত সাহেবকে, আমার শওকত ভাইয়ের কাছে আমার অনুরোধ, আপনি আমার খাতাটা খুলুন, বাংলার মানুষকে একটু দেখান, তারপরে আপনার কত খাতা আছে বাংলার মানুষ খুলে দেবে। আর উনি কেমন, আমি কেমন, উনি কে, আমি কে। আমার সার্টিফিকেট কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি। উনি কে, উনি কেমন মানুষ, উনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি স্বয়ং নিয়ে দিয়েছেন। আমার মনে হয় উনার পর বেরিয়েছে, আমার মনে হয় ওনার পর বেরিয়েছে। তবে ক্যানিং এর মানুষ, ভাঙড়ের মানুষ, ওনার পরটা মনে ছাড়বে আমার মনে হচ্ছে। একটা জিনিস শোনেন, উনি একটু ভয় খাচ্ছে, একটু ভয় খাচ্ছে। একটা লোক যখন কোনো অপরাধ করে চুম্বড় বসে থাকে না, চুপটি মেরে বসে থাকে, একটা লোক যখন কোনো অপরাধ করে চুপটি মেরে বসে থাকে, একটা বিড়াল যদি পাশ থেকে দাম করে যায় না, ওরে বাবা রে বলে চিল্লে ওঠে। তা আমার মনে হয় ওনার এই অবস্থাই হয়েছে। উনি মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অনেক কিছু করবে, কিন্তু পারবে না। কেন? মমতা ব্যানার্জি কাছে ওনার সার্টিফিকেট, ওনার খাতা, বলবো ওনার ডায়েরি জমা আছে, এইটা আমি বলতে পারি। তা আমি আপনাকে আবার বলছি, উনি আমার খাতাটা খুলে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, सिर्फ पत्थर चिपा के मर जाएगा, घास नहीं खाएगा। তোহা সিদ্দিকী বাংলার কোন মানুষের থেকে তোহা সিদ্দিকী খাবার জন্য, তোহা সিদ্দিকী ছেলে মেয়ে খাবার জন্য 10টা টাকা কারো কাছে ভিক্ষা করি না, করব না, করব না। এবার আমি সংস্থা চালাই, আমি আপনার কাছেও ভিক্ষা চাইবো, ওনার কাছেও ভিক্ষা চাইবো, তো গলায় ছুরি দিয়ে ভিক্ষা চালাবো। ভুলে গেছি, ও ভুলে গেছে। আমার কাছে এসব কান্না, কি কান্না। শোনেন, উনার খাতা কিছু আরাবুলের কাছে জমা আছে। আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তার অবদান আরাবুলের, সরি আরাবিলের আছে, আর কাইজারের আছে, কাইজারের কাছেও আছে, আরাবুলের কাছে আছে। মানুষের বাক শক্তি যে কেড়ে নেয়, তার কোনো মূল্য আছে? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই দলটাকে মেহনত করে, কত কষ্ট করে বাংলায় ক্ষমতা এসেছে এবং বাংলায় সুন্দর 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 উন্নয়ন করেছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই দলে কিছু এমএলএ, এমপি, সভাপতি আছে, কিছু ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। এই ক্যান্সারওয়ালা এমএলএদের, ক্যান্সারওয়ালা এমপিদের, সভাপতি প্রধানদের মমতা ব্যানার্জিকে সরাতে হবে, সরাতে হবে। মমতা ব্যানার্জিকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার কাছ থেকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু এই যে ক্যান্সারওয়ালা কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাপতি আছে, এদের ঘরে যদি মমতা ব্যানার্জি না সরায়, তাহলে দলটার বড় ক্ষতি হয়ে যাবে। এরা ক্যান্সার,
এরা এক টাইপের ক্যান্সার বলে মনে করি আমি।